ভাই এরকম কোনো ফ্রেম আছে যেটি অনেক হার্ড এবং ডিউরেবল থাকবো? বর্তমানে যেটি আছে ওটিতে আছে তো S24 আলট্রার মধ্যে আইবো। আসলেই ওটার নাম কি? পুরো ভিডিওটা দেখ বুঝে যাবি। তো প্রথমে শুরু করি ডিসপ্লে সেগমেন্টে যদি আমরা আগের বছরের তুলনা করি তবে দেখা যাবে যে S23 এবং S23 প্লাসের মধ্যে কোনো এলটিপিও ডিসপ্লে ছিল না, কিন্তু এইবার আশা করা যাইতেছে যে এলটিপিও ডিসপ্লে থাকবো। এখন বোঝায় যে এলটিপিও ডিসপ্লেটা কি। অ্যামোলেড ডিসপ্লে, ফাস্ট রিফ্রেশ রেট এগুলো তো থাকবোই। মানে এটা হইতেছে এলটিপিও, মানে বলতে বোঝাইতেছে যে ডিসপ্লেটা সর্বনিম্ন 1 হার্জে চলে যাব এবং সর্বোচ্চ 120 হার্জ পর্যন্ত এটা উঠতে পারবো। যখন দরকার হইব তখন ওই রিফ্রেশ রেটটা কাজে লাগাইবো। এখন এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা আপনারা পাইবেন হইতেছে ব্যাটারি লাইফের মধ্যে, যার ফলে আপনারা দেখতে পারবেন যে ব্যাটারি কনজিউম কম হইব এবং ওইখান থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাইবেন। ভাই হার্ড ফ্রেম, দাঁড়া আইতেছে। তারপর সেই জুম লেন্সের মধ্যে, জুম লেন্সে এবার কি আপডেট থাকবে? এবার কি 200x 300x চলে যাব? আলটিমেটলি কথাটা এরকমটা না। কথাটা হইতেছে আমরা যদি আগের বছরের তুলনা করি তবে দেখা গেল যে একবার দিল 120x পর্যন্ত জুম করা যাব, তারপরে 100, তারপরে মানে আবার 20 নিয়ে আসছে। যাই হোক, তো এরকম 100 মানে 100x পর্যন্ত জুম করার দরকারটা কি? তো দরকার থাকতেও পারে অনেকের, আবার দেখা যায় যে অনেকের দরকার লাগে না। তো ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হইতেছে এখন জুম বলতে আমি কোন জুম বুঝাইতেছি? জুম বলতে বুঝাইতেছি পেরিস্কোপ জুম, যেটা হইতেছে আমরা মানে জুম করবো ঠিক আছে, কিন্তু কোনো কোয়ালিটি লস হইব না। এটার বলা হয় পেরিস্কোপ লেন্স, যেটা মানে জুম লেন্স হিসেবে ব্যবহার করা হয়। তো আগের বার ছিল মনে হয় 3x থেকে 5x পর্যন্ত, মানে ওইটা জুম করা যেত কোয়ালিটি লস ছাড়া। কিন্তু এবার এক্সপেক্ট করা হইতেছে যে 10x পর্যন্ত জুম থাকতে পারে, মানে 5 থেকে 10x পর্যন্ত জুম, যেটা মানে কোয়ালিটি কোনো লস থাকবো না। এটা এখনো এক্সপেক্ট করা হইতেছে। ভাই ওইটা আইবো কখন? কইতাছি দাঁড়া। এখন আসি যে মানে ফ্রেমটা কিসের থাকবো, এটাই মূল আকর্ষণ আর কি। ফ্রেমটা এবার ধারণা করা হইতেছে যে এরকম একটা মেটালের জিনিস থাকবো যেটা অনেক হার্ড, বাকিগুলোর তুলনায় অনেক হার্ড। বলতে কি মানে এত আবার হার্ড না, মানে এটা হইতেছে ডিউরেবল, যেটা বলা যায়। এখন মনে করতে পারেন তো এটা সুবিধাটা কি? ওইগুলো তো ডিউরেবল ছিল, এটাও একটু না হয় বেশি হইব। সুবিধাটা হইতেছে নর্মাল যদি একটা অ্যালুমিনিয়াম ফ্রেমের চিন্তা করি, তো ওই ফ্রেমটা যতটুক ওয়েট গেইন করে ওই মেটালটা যদি এখানে দেওয়া হয় তবে দেখা যাবে যে ওয়েটটা কমে যাবো। এখন ওয়েটটা কমে গেলে দেখা যাবে যে ভারী কম লাগবে, তার ফলে হাতে আপনারা অনেকক্ষণ ইউজ করতে পারবেন। আর যেহেতু এগুলো বড় ফোন, তো এগুলা এক হাতের ফোন না, তারপর আপনারা ইউজ করতে পারবেন। লাইট ওয়েট হইলে দেখা যাবে যে মোবাইলটা আরো আপনারা মানে বেশিক্ষণ ইউজ করতে পারবেন। এখন যেহেতু এই মেটালটা ইউজ করা হইতেছে হার্ড মেটাল, তো এবার একটু এক্সপেক্ট করা হইতেছে যে এটার কারণে দামটা একটু বাড়তে পারে। এগুলাই ছিল কিছু লিক্স যেগুলো আস্তে আস্তে কনফার্ম হইতেছে। এখনো কিছু লিক্স আরো বাকি আছে। যখন প্রায় কাছাকাছি চলে আসবো লঞ্চ ডেট, তখন আরো মানে ফুল ডিটেলসে বলা যাবে যে কি কি একবারে কনফার্ম আসতেছে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনাদের ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। আরে ভাই ওই মেটালের নামটা কি? ও আচ্ছা, আপনারা কেউ জানেন না, ওইটার নামটা হইতেছে টাইটানিয়ামের ফ্রেম।